Hello everyone, welcome to this video. In this video we are going to know about programming and programming languages. তো ফার্স্ট অফ অল আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে প্রোগ্রামিংটা আসলে কি। তো কম্পিউটার ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সমস্যার সমাধান, আর সেই সমস্যা সমাধানের জন্য কিছু উপায় আমরা অবলম্বন করি। এর মধ্যে অন্যতম হচ্ছে প্রোগ্রামিং। তো প্রোগ্রামিং সম্পর্কে মূলত এটুকু জানলেই চলবে যে প্রোগ্রামিং দ্বারা সমস্যার সমাধান করা হয়। তো দ্বিতীয়ত যেটা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা যদি এটাকে লাস্ট থেকে আসি যে ল্যাঙ্গুয়েজটা আসলে কি। তো ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা দিতে গেলে এভাবে দেওয়া যেতে পারে যে আমরা পরস্পরের সাথে যোগাযোগ বা সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ভাষা ব্যবহার করি। এসব ভাষাকে মূলত হিউম্যান ল্যাঙ্গুয়েজ বলে বা মানুষের ভাষা। তো আমরা কম্পিউটারের সাথে যখন কথা বলি বা কম্পিউটারের যে ভাষাটা সেটাই মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমরা এটা বুঝি যে আমরা যে ভাষার দ্বারা কম্পিউটারের সাথে কথা বলি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে এটাই যে আমরা এই ল্যাঙ্গুয়েজের দ্বারা মানে কম্পিউটারের সাথে কথা বলতে পারি। তো এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকগুলো টাইপ আছে বা ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ। তো প্রকারভেদ করতে গেলে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত 3 প্রকার: লো লেভেল, হাই লেভেল অ্যান্ড মিড লেভেল। তো এখানে আমার মেবি একটা চার্ট আছে, ওটা দেখেন। টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ: লো লেভেল, হাই লেভেল, মিড লেভেল। তো লো লেভেল হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকেই মূলত লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে, বা এটা নিম্ন স্তরের ভাষা এরকম। যে তো মূলত মেশিন ল্যাঙ্গুয়েজে আসলে বলা যায় যে এরকমভাবে যে কম্পিউটার আসলে মূলত মেশিন ল্যাঙ্গুয়েজটাকেই বুঝে, অর্থাৎ 0 এবং 1কে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে, বাইনারি সংখ্যা 0 এবং 1। তো কম্পিউটার এই 0 এবং 1 ছাড়া কিছুই বুঝে না। তো এটাকে মূলত মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে। আপনারা যদি এই ভাষাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান বা মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এসব সম্পর্কে আপনারা গুগল করে নিতে পারেন, অর্থাৎ গুগলে সার্চ দিবেন, যেটা যখন ইচ্ছা তখনই গুগলে আপনারা লিখবেন, অবশ্যই গুগল আপনাকে একটা সাজেশন দিবে। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে মূলত এগুলোই পড়ে। আর মানে আমরা মূলত মিড লেভেল ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করব, যেমন সি++, জাভা। অর্থাৎ আমি মূলত টিউটোরিয়ালগুলো বানাবো সির উপরে। তো আজকে আমরা সি সম্পর্কে মূলত একটু বেশি কথা বলবো। তো যাই হোক, আমরা হাই লেভেল সম্পর্কে যদি একটু বলতে চাই তাহলে এটা বলা যেতে পারে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে মূলত অনেক ইংরেজি শব্দ ব্যবহার করা হয়। তো সি++ এগুলোকে মূলত হাই লেভেলের মধ্যেও পড়ে এই ল্যাঙ্গুয়েজগুলো। যাই হোক, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক ইংরেজি শব্দ ব্যবহার করা হয়। যেমন ধরেন মানে ইংরেজি অনেকগুলো শব্দ আছে, যেমন ফাংশনে যদি আমরা যাই তাহলে প্রিন্টএফ, স্ক্যানএফ এরকম। আচ্ছা, আমরা ফাংশনের ব্যাপারটাতে পড়ে যাই। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আবার অনেক প্রকারভেদ আছে। যে প্রকারভেদটা মূলত ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমরা এটা বুঝি যে একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দ্বারা কিন্তু সব সমস্যার সমাধান করা সম্ভব না। মানে আমরা একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা সব সমস্যার সমাধান করতে পারি না, নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ। তো এর মধ্যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ দিতে গেলে ফোরট্রান, কোবল, বেসিক, প্যাসকেল ইত্যাদি অনেক ল্যাঙ্গুয়েজই আছে। তো আমরা ওই ল্যাঙ্গুয়েজগুলোতে গেলাম না। তো আমাদের যেটা আছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সি সম্পর্কে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে সি ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ বা বুঝতে সুবিধা হয়, বা সি দ্বারা সব কিছু করা সম্ভব। আর সিকে মূলত মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়, কেননা সি জানে তার পক্ষে সব কিছুই সম্ভব, বা তার পক্ষে অন্যান্য ভাষাগুলো সহজেই আয়ত্তে আনা সম্ভব। অর্থাৎ আপনি যদি সি জানেন তাহলে সব ভাষায় মুভ করতে পারবেন। তো আমরা সিটা মানে আমি যেই টিউটোরিয়ালগুলো বানাবো, এটার পরে আমি আরও টিউটোরিয়াল বানাবো, সেটা হচ্ছে সির উপরে। তো আপনারা অবশ্যই সি সম্পর্কে একটু মানে আপনাদের যাদের ধারণা আছে তাদের তো হলোই, বা যাদের নাই তারা একটু গুগলে বা আগে থেকে জেনে নিতে পারেন বা বিভিন্ন বই পড়তে পারেন যে সিটা কি। না, সমস্যা নেই, আপনারা যদি না বলেন আমি অবশ্যই মানে আপনাদেরকে বেস্টটা দিতে চাবো, দিব আর কি, যে সবচেয়ে ভালোভাবে যাতে আপনারা বুঝতে পারেন। তো আমরা মানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার পরে আমরা আরেকটু আগে যেতে পারি, সেটা হচ্ছে যে ট্রান্সলেটর বা কম্পাইলারটা আসলে কি। তো ট্রান্সলেটর বলতে আমরা অনুবাদক বুঝি, বা কম্পাইলারের অনুবাদক, এটার বাংলা অর্থ অনুবাদক। তো অনুবাদক মূলত
আম, যে অনুবাদকটা কি, আমরা যে ভাষায় কথা বলি এই ভাষাটাকে যদি আমরা অন্য ভাষায় রূপান্তর করি সেটাকেই মূলত, যে মাধ্যম দ্বারা রূপান্তর করা হয় তাকেই মূলত অনুবাদক বলে। যেমন আমরা যদি অ্যাসেম্বলি বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখি তাহলে কম্পিউটার বুঝবে না, কেননা সে কেবলমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজটাই বোঝে, অর্থাৎ 0 এবং 1 বোঝে, তাছাড়া আর কিছুই বোঝে না। তাই অ্যাসেম্বলি এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে যদি আমরা মানে মানে রূপান্তর করি, আবার রূপান্তর করতে হবে, কারণ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিছুই কম্পিউটার বোঝে না, সে শুধু বোঝে 0 এবং 1। তো আমরা যে কোনো ভাষায় যদি প্রোগ্রামিং লিখি সেটাকে কম্পাইল করতে হয় বা ট্রান্সলেট করতে হয় মেশিন ল্যাঙ্গুয়েজে। তো সেই জন্য এই কম্পাইলারের ব্যবহারটা আসলে করতে হয়। তো কম্পাইলার মূলত 3 প্রকার, সেটা হচ্ছে অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার। তো অ্যাসেম্বলার হচ্ছে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের লিখিত প্রোগ্রামকে যে কম্পাইলারের দ্বারা আম, রূপান্তর করা হয়, বা অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা হয় তাকেই মূলত অ্যাসেম্বলার বলে। তো পরে যেটা আসে যে কম্পাইলার। কম্পাইলার হচ্ছে এমন এক ধরনের অনুবাদক যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত পুরো প্রোগ্রামটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে প্রোগ্রামের মধ্যে ভুল ত্রুটি থাকলে সংশোধন করে, প্রয়োজনীয় ফাইল এটার সাথে সংযুক্ত করে, তারপরে এক্সিকিউটেবল ফাইল তৈরি করে, অর্থাৎ .exe ফাইল তৈরি করে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারপ্রিটার। তো ইন্টারপ্রিটারে মূলত প্রোগ্রামে লিখিত সোর্স প্রোগ্রামটাকে লাইন বাই লাইন মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, অর্থাৎ আপনি যদি ইন্টারপ্রিটার ইউজ করেন তো দেখা গেছে যে এটা লাইন বাই লাইন সেটাকে কম্পাইল করবে বা ডিবাগ করবে, ভুল ত্রুটি ধরবে। তো দেখা গেছে যে আমরা ইন্টারপ্রিটারে কাজ করলে আমাদের অনেক সমস্যা হয়। সো আমরা মূলত কম্পাইলার ইউজ করব, যে সি প্রোগ্রামিংয়ে আমরা কম্পাইলার ব্যবহার করব। তো কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে কিছু পার্থক্য আছে, বা সেটার মধ্যে কয়েকটা পার্থক্য, যেমন হতে পারে যে কম্পাইলার খুবই দ্রুত গতি সম্পন্ন, এটা দ্বারা খুব ভালোভাবে ভালো কাজ করা যায়, বা ইন্টারপ্রিটার অনেক ধীর সম্পন্ন, কেননা ইন্টারপ্রিটার তো লাইন বাই লাইন কাজ করে। ইন্টারপ্রিটার তো সোর্স কোডটাকে লাইন বাই লাইন সে ডিবাগ করে, তারপরে বা কম্পাইল করে দেন অন্য লাইনে যায়। কিন্তু কম্পাইলারের কাজটা হচ্ছে সে পুরোটা প্রোগ্রামকে একসাথে কম্পাইল করে ফেলে। তো এটুকুই মূলত কম্পাইলার সম্পর্কে জানলেই চলবে। আর আজকের টিউটোরিয়ালটা আমি এখানেই থামাবো, কারণ আমি আজকে ফাংশন বা কোনো প্রোগ্রামে যাব না। তো আপনারা আশা করি প্রোগ্রামিং সম্পর্কে ধারণা কিছু জেনেছেন। তো আমি নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করেন, বা আমি নেক্সট টিউটোরিয়ালগুলো চাইবো ধারাবাহিকভাবে দেওয়ার জন্য। আমি আসলে চেন টিউন করবো, অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা আপনাদেরকে সি প্রোগ্রামিং শেখাবো। তো আশা করি আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায়।